আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট এবং সচেতনতামূলক ভিডিও, ক্রিয়েটিং অ্যাওয়ারনেস ফর বাংলাদেশি পিপল। আমরা জানি যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এবং চাকরির বাজারে বা সুযোগ সুবিধার যে অভাব আছে, লেখাপড়া জানা যোগ্য দক্ষ মানুষেরও যে কোনভাবেই হোক না কেন, আমরা অনেকেই বিদেশে যেতে চাই। আমিও চেয়েছি, তাই বলে এসেছিলাম অনেক আগেই। আপনিও চাইতে পারেন, নাথিং রং উইথ দ্যাট। হু ডাজন্ট ওয়ান্ট বেটার লাইফ? ভালো জীবনযাপন কে চায় না? আমি চাই, আপনি চাই, সবাই চাই। আমাদের পূর্বপুরুষরা চেয়েছেন, পরবর্তী যারা আছেন তারাও চাইবেন। কিন্তু একটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো যে যারা যুক্তরাষ্ট্রে আসতে চান, আমেরিকাতে আসতে চান, তাদের উদ্দেশ্যে আমার কিছু বক্তব্য। আবার বলছি, বাংলাদেশি ভাই বন্ধুরা, আমি আমেরিকাতে থাকি, এগুলো নিয়ে খোঁজ খবর রাখি আমি সবসময়। এটা আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা নিশ্চয় জানেন। যদিও রাজনীতি নিয়ে কথা বলতে বেশি সময় চলে যায় বলেই এগুলো নিয়ে কথা বলা হয় না ওই অর্থে বা ওইভাবে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বা শুনলাম যে এখনো কিছু মানুষ, আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এসেছেন ক্ষমতায়। প্রেসিডেন্ট ট্রাম্প এসে সবচেয়ে মারাত্মক যে জিনিসটা আমেরিকাতে করতে যাচ্ছে, সেটা হচ্ছে আমেরিকাতে অবৈধ অভিবাসী যারা আছেন তাদের উপরে মারাত্মক ধরনের খরচ নেমে আসছে। ভয়ঙ্কর খরচ। এটা এতটাই খরচ আপনার কল্পনার বাহিরে। তো সেদিন শুনলাম একজন আমেরিকাতে বর্ডার হয়ে আসার চেষ্টা করতেছেন। আমি আপনাদেরকে বলি, কোন ব্যক্তির কথায় কাউকে টাকা পয়সা দিবেন না। আমেরিকাতে বর্ডার হয়ে আর আসা যায় না। বর্ডারে অ্যাসাইলাম সিকার হিসেবে আসার সংখ্যা 0-তে নিয়ে আসছেন, যেখানে 3,500 মানুষ প্রতিদিন আসতো বর্ডারে। প্রেসিডেন্ট ট্রাম্প অবস্থা এতটাই ভয়ঙ্কর, আপনাদেরকে ডিটেলসে বললে আমার সময় লাগবে, আমি বলবো অন্য সময়। খুবই খারাপ অবস্থা। দয়া করে আমেরিকাতে অবৈধভাবে আসার জন্য কাউকে টাকা দিবেন না। বৈধভাবে আসতে গেলে মিথ্যা কথা বলবেন না। সোশ্যাল মিডিয়াতে কি আছে আপনার সেটাও মাথায় রাখবেন। একটা সিরিয়াস পরিবর্তন আমেরিকাতে ইমিগ্রেশন নিয়ে হচ্ছে, এটা কল্পনার বাইরে, কেউ কল্পনা করতে পারতেছে না বর্তমানে। আমি আপনাদেরকে বলি, সুতরাং বর্ডার হয়ে টাকা দিয়ে নিজের সর্বস্ব বিক্রি করে কেউ আমেরিকাতে আসবেন না, দয়া করে। আসতে থাকতে পারবেন না একদিনও। আমি আপনাকে একটা তথ্য দিই, বাংলাদেশ থেকে বিগত 10 বছরে যারা এসে অ্যাসাইলাম সিক করেছিলেন, একজন থাকতে পারবেন না। এখন পরিস্থিতিটা এমন হয়ে গেছে, আমি একদম জেনে বলছি, গ্যারান্টি না, তবে আমি এটা বলতে চাই না এখন, আমি একদম জেনে শুনে বলছি, ডিল করতেছি এমন ঘটনাগুলোর থেকে বলছি। আমি একজন থাকতে পারে, গণহারে সবাই অ্যাসাইলাম তারা রিফিউজ করে দিচ্ছে আমেরিকান গভর্নমেন্ট, গণহারে। খবর নিয়ে দেখবেন। এবং তাদেরকে বিভিন্নভাবে যাচ্ছেন, তারা ইন্টারভিউতে বলা হচ্ছে আপনি আসেন কথা বলি, সেখানে গিয়ে ধরা হচ্ছে এবং পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমার পরিচিত একজন মানুষকে ধরা হচ্ছে। কোনো অবস্থাতেই আমেরিকাতে যদি লিগালি হয়, একদম জেনুইন মানে ভাবে আসবেন, সত্য তথ্য দিয়ে। মিথ্যার আশ্রয় কখনোই নেবেন না। আর বর্ডার হয়ে অবৈধভাবে আমেরিকাতে আসার কেউ কোথাও যদি আপনাকে বলে, তাকে ধরে পুলিশে দিবেন এই মুহূর্তে। প্রথমত সে দেশের জন্য বিপজ্জনক এই মুহূর্তে, কারণ আমেরিকান গভর্নমেন্ট দ্য ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট ইট, এবং এটা আসা যায় না এখন। সুতরাং এটা আমি জেনে আপনাদেরকে সচেতন করলাম, সবাইকে এটা পৌঁছে দেবেন আপনাদের প্রতি গড়ে গড়ে। এই কাজ কেউ কখনো করবেন না। আর পার্টিকুলারলি এই মুহূর্তে অবৈধভাবে কোন দেশে যাওয়ার চেষ্টা করবেন না, ইউরোপে হোক, কারণ পরিস্থিতি সব দিকে। ব্রিটেনের অবস্থা খুবই খারাপ। গতকালকেও 500 জন মানুষ তারা একদিনে ধরেছে, এটা নজিরবিহীন ব্রিটেনে। আর আমেরিকাতে একটা ফ্যাক্টরি থেকে ধরেছে তারা 457। আমি আর কিছু বললাম না। ডিটেনশন সেন্টারগুলোতে উপচে পড়তেছে ভারতীয়, বাংলাদেশি এবং স্প্যানিশ মানুষের জন্য। আপনারা জানেন এরা যাচ্ছে। সুতরাং আমার অনুরোধ থাকবে সবাইকে, প্লিজ এই পথ কেউ যেন অবলম্বন না করে। কেউ করতে চাইলে তাকে আপনারা পুলিশের কাছে দিবেন, কারণ এটা একটা বিপজ্জনক এবং এটা নিশ্চিত প্রতারণার শিকার হতে যাচ্ছেন এই ব্যক্তি। এটা বলার জন্য আসলে আমি এখন লাইভে ছিলাম ইউটিউবে, এখান থেকে আসলাম। ভালো থাকবেন, কথা বলার সময়। আসসালামু আলাইকুম।